নমস্কার, আমার নাম রঞ্জন। আমার আগের ভিডিও শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ দেখেছেন নিশ্চয়ই। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের শ্রদ্ধার তিনটি প্রকৃতি সাত্ত্বিক, রাজসিক ও তামসিক সম্পর্কে গভীর ব্যাখ্যা প্রদান করেছেন। মানুষের বিশ্বাস, উপাসনা, যজ্ঞ, তপস্যা, দান এবং আহারের ধরন কিভাবে তার স্বভাব ও গুণের উপর নির্ভর করে তা এই অধ্যায়ে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। শ্রদ্ধার প্রকৃত অর্থ কী, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক শ্রদ্ধার পার্থক্য, যজ্ঞ, তপস্যা ও দানের তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক আহারের বৈশিষ্ট্য, ওম, তৎ, সৎ এর আধ্যাত্মিক তাৎপর্য, কিভাবে শুদ্ধ শ্রদ্ধা জীবনে শান্তি, জ্ঞান ও ঈশ্বর প্রাপ্তির পথ দেখায়। আজ শুনবেন শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে বাসুদেব, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, কিছু পণ্ডিত ব্যক্তি কাম্য কর্ম ত্যাগ করাকেই সন্ন্যাস বলেন, আবার কোনো কোনো পণ্ডিত সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। আবার কোনো কোনো পণ্ডিত বলেন, যে সমস্ত কর্মই দোষযুক্ত, অতএব সমস্ত কর্ম ত্যাগ করা উচিত। আবার কোনো কোনো পণ্ডিত বলেন যে যজ্ঞ, দান ও তপস্যা রূপ কর্ম ত্যাগ করা উচিত নয়। হে ভারতশ্রেষ্ঠ অর্জুন, সন্ন্যাস এবং ত্যাগ এই দুটির মধ্যে প্রথমে তুমি ত্যাগের বিষয়ে আমার সিদ্ধান্ত শোনো। হে পুরুষ প্রধান, ত্যাগ তিন প্রকার বলে কথিত আছে। যজ্ঞ, দান এবং তপস্যা রূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, বরং সেগুলি করাই উচিত। কারণ যজ্ঞ, দান ও তপস্যা বিবেকী ব্যক্তিগণের চিত্ত শুদ্ধি করে। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে করা উচিত, এই আমার নিশ্চিত মত এবং ইহাই উত্তম মত। যে কর্ম নির্দিষ্ট করা আছে নিত্যকর্ম, তা ত্যাগ করা উচিত নয়। মোহবশত সেই কর্ম পরিত্যাগ করলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। যে ব্যক্তি দুঃখজনক মনে করে শারীরিক কষ্টের ভয়ে নিত্যকর্ম পরিত্যাগ করে তাকে রাজসিক ত্যাগ বলে। এই রাজসিক ত্যাগ করলে ত্যাগের ফলে মোক্ষ লাভ হয় না। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য কর্ম, নিত্যকর্ম করাই উচিত। এরূপ মনে করে কর্ম করাকে সাত্ত্বিক ত্যাগ বলে। যিনি অশুভ কর্মে দ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না, তিনি বুদ্ধিমান, সংশয় বর্জিত এবং প্রকৃত ত্যাগী। কারণ দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়। তাই যিনি কর্মফল ত্যাগ করেছেন তাকে ত্যাগী বলা হয়। যারা কর্মফল ত্যাগ করেননি তারা পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ করে। কিন্তু যারা কর্মফল ত্যাগ করে কর্ম করেন তাদের কখনো কর্মফল ভোগ করতে হয় না। হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মগুলি সিদ্ধির জন্য যে পাঁচটি কারণ বলা হয়েছে তা তুমি আমার কাছে থেকে শোনো। শরীর, অহংকার, পৃথক পৃথক ইন্দ্রিয়, বিভিন্ন চেষ্টা ও দৈব, এই পাঁচটি হচ্ছে কর্মসমূহের কারণ। মানুষ কায় মনোবাক্যে শাস্ত্রীয় বা অশাস্ত্রীয় যা কিছু কর্ম করে পূর্বোক্ত পাঁচটি কারণই তার হেতু। কিন্তু এরূপ পাঁচটি কারণ থাকলেও যে ব্যক্তি কর্মের ব্যাপারে শুধু আত্মাকেই কর্তা বলে মনে করে, সেই দুর্মতি বুদ্ধির অভাববশত যথাযথভাবে দর্শন করতে পারে না। যিনি অহংকারের বশীভূত নয় এবং যার বুদ্ধি
কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যাকারী নয় এবং হত্যা কর্মফলের পাপেও লিপ্ত হন না। জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা এই তিনটি হতে কর্মে প্রেরণা আসে এবং কর্তা, করণ, ক্রিয়া এই তিনটি হল কর্মসংগ্রহ। সাংখ্যশাস্ত্রে জ্ঞান, কর্ম ও কর্তা ইহারা প্রত্যেকে গুণভেদে তিন প্রকারই বলা হয়েছে। সেগুলি তুমি যথাযথভাবে আমার নিকট শোনো। যে জ্ঞানের দ্বারা মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিভক্ত প্রাণীতে এক অবিনাশী সত্তায় পরিদর্শন করে, সেই জ্ঞানকেই সাত্ত্বিক জ্ঞান বলা হয়। যে জ্ঞানের সাহায্যে মানুষ সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ভাবগুলোকে পৃথক পৃথক বলে মনে করে, সেই জ্ঞানকে রাজসিক জ্ঞান বলে জানবে। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে সম্পূর্ণের মতো আসক্তি জন্মায়, সেই তুচ্ছ জ্ঞানকে তামস বা তামসিক জ্ঞান বলে জানবে। ফলের আশা না করে আসক্তি শূন্য ও রাগ দেশ বর্জিত হয়ে যে নিত্যকর্ম করা হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্ম করা হয় তাহাই রাজস বা রাজসিক বলে অভিহিত। যেসব কর্ম পরিণাম, ক্ষতি, হিংসা এবং সামর্থ্য বিচার না করে মোহবশত অনুষ্ঠিত হয় তাকে তামস বা তামসিক কর্ম বলা হয়। ফলে অনাসক্ত, নিরহংকার, ধৈর্য ও উৎসাহযুক্ত, ফলের সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার চিত্ত, এরূপ কর্তাকেই সাত্ত্বিক বলা হয়। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংস্র স্বভাব, অনাচারী ও হর্ষ শোকযুক্ত, এরূপ কর্তাকে রাজসিক কর্তা বলা হয়। যে কর্তা অসতর্ক, অভদ্র, অনম্র, ধূর্ত, উপকারী ব্যক্তির অপকার সাধনকারী, অলস, অবসন্নচিত্ত এবং দীর্ঘসূত্রী, তাকে তামসিক কর্তা বলা হয়। হে ধনঞ্জয়, এখন আমি গুণানুসারে বুদ্ধি ও ধৃতির তিন প্রকারের ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি সেগুলি শোনো। হে পার্থ, যে বুদ্ধি দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কর্তব্য ও অকর্তব্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্ত্বিকী। হে পার্থ, মানুষ যে বুদ্ধির সাহায্যে ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য ঠিকভাবে বুঝতে পারে না, সেই বুদ্ধিকে বলা হয় রাজসিক বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তাকে বলে তামসিক বুদ্ধি। হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে নিয়মিত করে তাকে বলে সাত্ত্বিকী ধৃতি। হে পৃথানন্দন অর্জুন, ফলাকাঙ্ক্ষী মানুষ যে ধৃতির দ্বারা ধর্ম, অর্থ ও কামনাকে ধারণ করে সেই ধৃতি হল রাজসিক ধৃতি। হে পার্থ, দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যে ধৃতির দ্বারা নিদ্রা, ভয়, চিন্তা, দুঃখ এবং অহংকার ত্যাগ করতে পারে না, সেই ধৃতি তামসিক ধৃতি। হে ভারতবংশ শ্রেষ্ঠ অর্জুন, এবার তুমি তিন প্রকার সুখের বিষয় আমার কাছের থেকে শোনো। যে অভ্যাসবশত মানুষ যে সুখে আসক্ত হয় ও যার দ্বারা দুঃখের অবসান হয়ে থাকে, যা প্রথমে বিষের ন্যায় কষ্টকর কিন্তু পরিণামে যা অমৃতের মতো সুখকর এবং যা শুদ্ধ আত্মজ্ঞান হতে উৎপন্ন, সেই সুখকেই সাত্ত্বিক সুখ বলে। যে সুখ ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ হতে সঞ্জাত, যাহা প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষতুল্য অনুভূত হয়, সেই সুখকেই রাজসিক সুখ বলে। নিদ্রা, আলস্য ও প্রমাদ হইতে উৎপন্ন যে সুখ ভোগকালে এবং পরিণামে আত্মাকে মোহাচ্ছন্ন করে রাখে,
তাকে বলা হয় তামসিক সুখ। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যা প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ থেকে মুক্ত। হে পরন্তপ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রগণের স্বভাবজাত গুণ অনুসারে কর্মফলগুলি পৃথকভাবে বিভক্ত করা হয়েছে। সম, দম, তপস্যা, শৌচ, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এই সবই হল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধ হতে পলায়ন না করা, দানে মুক্তহস্ত এবং শাসন ক্ষমতা এগুলো সবই ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম। কৃষিকার্য, গোপালন ও বাণিজ্য এগুলি বৈশ্যদের স্বভাবজাত কর্ম এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যের পরিচর্যারূপ কর্মই শূদ্রের স্বভাবজাত কর্ম। নিজ নিজ কর্মে তৎপর ব্যক্তি সিদ্ধিলাভ বা পরমাত্মাকে লাভ করে থাকে। সকর্মে যুক্ত মানুষ কীভাবে সিদ্ধিলাভ করে তা শ্রবণ করো। যে পরমাত্মা হতে জীবসমূহের উৎপত্তি এবং যিনি সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই পরমাত্মাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্চন করে সিদ্ধি লাভ করে। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা গুণরহিত অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়, কারণ স্বভাব নির্দিষ্ট স্বধর্মরূপ কর্ম করলে মানুষ পাপভোগী হয় না। হে কুন্তিপুত্র, দোষযুক্ত হলেও স্বভাববিহিত কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। যার বুদ্ধি সর্ববিষয়ে আসক্তি বর্জিত, যিনি শরীরকে বশীভূত করেছেন, যিনি নিষ্পৃহ, তিনি সাংখ্যযোগের সাহায্যে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। হে কুন্তেয়, সিদ্ধিপ্রাপ্ত সাধকগণ ব্রহ্মকে কি প্রকারে লাভ করেন সেই প্রকারটি তুমি সংক্ষেপে আমার নিকট শোনো। যিনি বিশুদ্ধ বুদ্ধিযুক্ত, বৈরাগ্য অবলম্বন করেন, একান্তে অবস্থান করেন, মিতাহারী, ধৈর্য সহকারে ইন্দ্রিয় দমন করেন, শরীর, বাক্য, মন বশীভূত করেন, শব্দ আদি ইন্দ্রিয়সমূহ পরিত্যাগ করে এবং রাগ দেশ বর্জন করে সর্বদা ধ্যান যোগে যুক্ত থাকেন, সেই সাধক অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, পরিগ্রহ পরিত্যাগ করে মমত্ব বুদ্ধিহীন ও প্রশান্ত চিত্ত লাভ করে ব্রহ্মে নিশ্চলভাবে অবস্থান করতে সক্ষম হন। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোকও করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। এরূপ সর্বভূতে সমদর্শী সাধক আমার পরাভক্তি লাভ করেন। সেই পরাভক্তি প্রভাবে তিনি পরমাত্মারূপী আমাকে, আমি কে এবং কতটা তার ঠিক ঠিক তত্ত্ব জানতে পারেন এবং সেই ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব জেনে অচিরাৎ আমার মধ্যে প্রবেশ করেন। আমার আশ্রয় গ্রহণকারী ভক্ত সর্বদা সর্বপ্রকার কর্ম করে আমার অনুগ্রহে নিত্য সমৃদ্ধ পরম পদ লাভ করেন। মনে মনে সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মতপরায়ণ হয়ে বুদ্ধিযোগ অবলম্বন করে নিরন্তর আমাতে নিবিষ্ট চিত্ত হও। গত চিত্ত হলে আমার কৃপায় সমস্ত বাধা বিপদ থেকে উত্তীর্ণ হবে। আর যদি অহংকার বশত তুমি আমার কথা না শোনো, তাহলে বিনাশ প্রাপ্ত হবে। যদি অহংকারে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার ক্ষত্রিয় স্বভাবই তোমাকে যুদ্ধে উদ্বুদ্ধ করবে। কুন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা ক্ষত্রিয় প্রকৃতিবশত বশবর্তী হয়ে তুমি তা করতে বাধ্য হবে। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং নিজ মায়া দ্বারা
সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করে পরিভ্রমণ করাচ্ছেন। হে ভারত, তুমি সর্বতোভাবে সেই পরমেশ্বরেরই শরণাগত হও। তার কৃপায় তুমি পরম শান্তি ও অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে। এইভাবে আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর তত্ত্বজ্ঞান ব্যাখ্যা করলাম। এখন তুমি এই রহস্যময় জ্ঞানকে ভালোভাবে বিচার করে যেমন চাও তেমন করো। এবার তুমি সর্বাপেক্ষা গুহ্যতম বাক্য আমার নিকট থেকে আবার শোনো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই এই পরম হিতকর বাক্য তোমাকে পুনরায় বলছি। তুমি আমার ভক্ত হও, আমাকে চিত্ত প্রদান করো, আমাকে পূজা করো এবং আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এরূপ করলে তুমি আমাকেই প্রাপ্ত হবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। সমস্ত ধর্মের আশ্রয় পরিত্যাগ করে তুমি কেবলমাত্র আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এই কথা তুমি কখনো আরামপ্রিয়, শ্রদ্ধাহীন, সেবা বিমুখ এবং যে সকল ব্যক্তি আমার প্রতি দোষ দৃষ্টি সম্পন্ন তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। আমাকে পরাভক্তি করে যিনি এই পরম গুহ্য শাস্ত্র আমার ভক্তদের কাছে ব্যাখ্যা করবেন, তিনি আমাকেই প্রাপ্ত হবেন, হতে কোনো সংশয় নেই। এই পৃথিবীতে মানুষদের মধ্যে যিনি এই শাস্ত্র ব্যাখ্যা করেন তার থেকে অধিক প্রিয় কার্যকারী আমার আর কেউ নেই, তার থেকে প্রিয় আমার আর কেউ হবেও না। আর যে ব্যক্তি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার জ্ঞান যোগ দ্বারা আমাকে ভজন করা হবে, ইহাই আমার অভিমত। শ্রদ্ধা সহকারে এবং দোষ দৃষ্টি রহিত হয়ে এই গীতা শাস্ত্র শ্রবণ করেন, তিনিও সম্পূর্ণ পাপ বিমুক্ত হয়ে পুণ্যবান ব্যক্তিদের প্রাপ্য শুভলোকে গমন করবেন। হে পার্থ, তুমি কি একাগ্র চিত্তে ইহা শ্রবণ করলে? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ কি বিদূরিত হয়েছে? অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি ফিরে পেয়েছি। আমার সমস্ত সন্দেহ বিদূরিত হয়েছে। এখন আমি তোমার নির্দেশানুসারে কাজ করব। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, এই রূপে আমি ভগবান বাসুদেব ও মহাত্মা অর্জুনের এই অদ্ভুত, রহস্যময় ও রোমাঞ্চকর সংলাপ শ্রবণ করলাম। শ্রী বেদব্যাসের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করে আমি স্বয়ং এই পরম গুহ্য সর্বশ্রেষ্ঠ যোগের কথা সাক্ষাৎ শ্রীকৃষ্ণের মুখগাথা হতে শ্রবণ করেছি। আজন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রহস্যময়, কল্যাণকারী, অদ্ভুত কথোপকথন স্মরণ করে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। রাজন, আবার ভগবান শ্রীহরির সেই মহান অত্যাশ্চর্যময় বিশ্বরূপ বারংবার স্মরণ করে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং আমি বারংবার হর্ষান্বিত হয়ে উঠছি। হে রাজন, যে পক্ষে যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং যে পক্ষে গাণ্ডীব ধনুধারী অর্জুন অবস্থিত, সেই পক্ষেই শ্রী, সেই পক্ষেই নীতি, সেই পক্ষেই জয়, সেই পক্ষেই অভ্যুদয়, ইহাই আমার অভিমত। মোক্ষযোগ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্ত। শেষ হলো গীতার 18টি অধ্যায়। সবশেষে শুনবেন অবশ্য পাঠ্য গীতা মাহাত্ম্য। এছাড়া চলছে মহাভারতের কাহিনী। 9টি পর্ব ইতিমধ্যে পাবলিশ হয়েছে, তাই সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। তাহলে পরের ভিডিওগুলো একের পর এক আপনার কাছে চলে আসবে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।